बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে বিকেলের নাস্তায় একদম সহজ রেসিপিতে একটা সমোসা বানিয়ে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখা যাক মূল রেসিপিটা। প্রথমে আমি সমোসা বানানোর জন্য পুরটা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়া। আর এখানে আমি সিদ্ধ চিকেন নিয়েছি হাফ কাপ আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে চটকে নেব। তো এই পর্যায়ে সমোসা বানানোর জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে সমোসা বানানোর জন্য আমি আগে থেকে আটার ডোটা মেখে রেখেছিলাম। তো এখন আমি একটা রুটি বেলে নিয়েছি। তো একটু পাতলা করে রুটি বেলে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে একটা ডিজাইন করে নিচ্ছি। তার জন্য নাইফ দিয়ে প্রথমে মাঝখান থেকে এভাবে আমি দাগ কেটে নিচ্ছি। তা আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখেই বুঝে নেবেন। তো এভাবে আমি দুই পাশে দাগ কেটে নিয়েছি। তো এখন একটা সাইডে আমি দিয়ে দেব এই পুরটা দিয়ে অপর পাশে যেই অংশটাতে আমি দাগ কাটিনি ওই পাশটা দিয়ে এটাকে ডেকে দিচ্ছি। এখন দাগ কাটার একটা অংশ এভাবে সমানভাবে রুটির উপরে বিছিয়ে দেব, অপর পাশটাও সেমভাবে বিছিয়ে দিচ্ছি। তার হলে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো এই কাজটা করা খুবই সহজ আর অল্প সময়েই করা যায়। তো এই ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আপনারা অবশ্যই সেমভাবে আমি যেভাবে বানিয়েছি দেখে করে নেবেন। এখন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো এখন আমি হাত দিয়ে চেপে চেপে এর সাইডটা সিল করে নেব। তো একটা নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। তো এই কাজটা করা তেমন ঝামেলার ব্যাপার না, খুব সহজেই করা যায়। তো এখন আমি ভাজার জন্য চুলাতে চলে যাচ্ছি। তো চুলাতে একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। তো এখন এক এক করে আমি সবগুলো নাস্তা দিয়ে দেব। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে অল্পতেই কালার চলে আসবে আর এই সমোসাগুলো ক্রিস্পি হবে না। এখন উল্টে পাল্টে আমি দুই পাশে ভালো করে ভেজে নিচ্ছি। যখন সমোসার গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব। তো আপনারা সেম রেসিপিতে এই নাস্তাটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই বাসায় থেকে অল্প উপকরণে এটা বানাতে পারেন। তো এই পর্যায়ে আমার সমোসাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে, অনেকটাই ক্রিস্পি হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। সেমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে মাশাআল্লাহ আজকের এই সমোসাগুলো কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছিল। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।